আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে এই মুহূর্তে আমার কাঁচা আম খেতে অনেক ইচ্ছে করতেছে। তারপর হচ্ছে আমি চলে গেছি গাছে কাঁচা আম পাড়ার জন্য। সুইট আম। আমি গাছে গিয়ে আম চেক করতেছিলাম যে কোন আমটা পারা যায়। আমের সাইজ দেখতেছিলাম কোনটা পারবো। তারপর হচ্ছে একটা আম নিয়ে নিলাম, ঠাস করে পেরে নিয়ে নিলাম। আর প্রচুর পরিমাণে কষ, একদম হাত ভরে গেছে। আমের মুখে যে থাকে গাছ থেকে সাথে সাথে পাড়ার পর। তারপর আমি তাড়াতাড়ি চলে গেলাম হচ্ছে ট্যাপের পানি দিয়ে পরিষ্কার করার জন্য। দেখতে কত সুন্দর না, একদম ফ্রেশ গাছ থেকে নিয়ে। তারপর হচ্ছে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কষ্টটা যেন একদম চলে যায়, তাহলে কেটে সুবিধা হবে। তারপর হচ্ছে খোসাগুলো ছড়িয়ে নিলাম, নিয়ে হচ্ছে একটু লবণ নিয়ে নিলাম হালকা, নিয়ে আমি খাওয়ার জন্য রেডি। আম খাওয়ার জন্য আমি রেডি। দেন হচ্ছে আমি খেতে শুরু করলাম। খুব তৃপ্তি নিয়ে খেলাম আমটা, খুব ভালো লাগলো। একদম অর্গানিক আম, গাছ থেকে পেড়ে, নিজেদের গাছ থেকে নিজ হাতে আম ফেরে তারপর হচ্ছে সেটাকে রেডি করে খাওয়া, স্বাদটাই একদম আলাদা, টোটাল ভিন্ন, একদম ডিফারেন্ট। অনেক দিন পর, অনেক বছর পর মনে হচ্ছে এভাবে খাচ্ছি। কারণ হচ্ছে ঢাকা থাকা হয়, বৈশাখে সবসময় আসা হয় না, আমের সিজনগুলোতে আসা হয় না। সো আম কীভাবে খাবো। তারপর এবার যেহেতু চলেই আসছি, আম পেয়েও গেছি, তাই খাওয়া শুরুও করে দিলাম। যে কয়েকদিন থাকবো প্রতিদিন আম খাবো, একটা করে কাঁচা আম খাবো, কাঁচা আমের ভর্তা খাবো, কাঁচা আমের আচার বানাবো। দারুণ ছিল আজকে, আসলে অনেক মজা ছিল আমটা খাওয়া। আমার তো বেশ ভালো লাগতেছিল। যে আবার কখন কবে আসা হয় তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সো আমি খুব এনজয় করতেছিলাম। সেই কারণে হচ্ছে আমি ক্যাপচার করি, এই প্রত্যেকটা মোমেন্ট আমি ক্যাপচার করি, মেমোরি হিসাবে রেখে দিই, শেয়ার করি। যারা দূরে থাকে, গ্রামের বাড়িতে আসে না, তারা যেন সেই ফিলিংসগুলো পায়। সো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন? আর অপেক্ষা করুন নতুন ব্লগের জন্য, কেমন? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অল অফ ইউ। আল্লাহ হাফিজ। আর সাথেই থাকুন, হ্যাঁ কেমন? সাথে থাকবেন। সাপোর্ট, সাবস্ক্রাইব। ওকে, বাই, টাটা।